নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পুরো ঘরোয়া স্টাইলে চিকেন বিরিয়ানি। তো তার জন্য আমি নিয়েছি, এটা হলো বিরিয়ানির চাল। তো এই চালটাকে আমি 1.5 কেজি মতন চাল নিয়েছি। চালটা এখন একটু ধুয়ে ভিজিয়ে রাখবো 45 মিনিট মতো। তো চালটাকে প্রথমে ধুয়ে নেব ভালো করে। 7 থেকে 8 বার মতন চালটাকে আমি ধুয়েছি। দেখো জলটা কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে, চালটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইটাকে আমি 45 মিনিট মতন রেখে দেবো। এবারে আমি চিকেনটাকে একটু পরিষ্কার করে নেবো। চিকেনটা আমি বেশি বড় বড় সাইজের করিনি, যেহেতু ঘরে সবাই খাবো তার জন্য একটু ছোট মিডিয়াম সাইজ মতন করে নিয়েছি। তো এই চিকেনটাকে আমি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চিকেনটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে আমি ধুয়ে বেছে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে ম্যারিনেট করব। 45 মিনিট হয়ে গেছে বলে আমি জলটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য। দিয়ে দিলাম দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ, আর দিয়ে দেবো 1 চামচ মতন নুন। জলটা গরম হলে তারপরে দিয়ে দেবো চালটা। আমি চিকেন বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো আলু। তো তার জন্য আমি এই রকম সাইজের আলু নিয়েছি। এই আলুগুলো ছাড়িয়ে এরকম গোটা গোটাই রেখে দেবো। আলুগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই দিকে দিয়েছি নুন আর হলুদ প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখে দেব। একখানা সিটি দিয়ে রেখে দেব। তো মশলার জন্য সরঞ্জাম রেডি করতে হবে। নিয়েছি বড় বড় 4টে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর এই হচ্ছে কাঁচা পাকা লঙ্কা। তো এইগুলো সবটাকে আমি পুরো কেটে বেছে পরিষ্কার করে নেব। ভাতটা ফুটে গেছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, চিকেনটাকে ভেজে নেব। ভাতটা হয়েছে খুব সুন্দরভাবে, ভাতটা ঝরঝরি মতন হয়ে গেছে। দেখো নরম হয়ে গেছে, খুব একদম পুড়ে হয় না। এই ভাতটা করতে গেলে আমার খুব টেনশন হয়ে যায়। তো ভাতটা খুব সুন্দরভাবে ঝরঝরি ভাত হয়ে গেছে। আর এইদিকে আমি চিকেন ভাজা শুরু করে দিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবি। তো যাই হোক, এইরকমভাবে লাল লাল করে ভেজে নেব। আর এই কলও বাকি আছে। বেরেস্তার জন্য এইগুলো কেটে নিয়েছি, বড় বড় 3টে পেঁয়াজ। আর এইটা গ্রেভির জন্য কেটে নিয়েছি একটা, আরেকটা দেবো। আর এইদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এই 4টে টমেটো মশলার জন্য রেডি হয়ে গেছে। এইটা মিক্সিতে পেস্ট করে রেখে দেবো, আর এইটা কেটে রেখে দেবো। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে রেখেছিলাম। তারপরে আলুটা দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচ দিয়ে আমি কত সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুটাকে লাল লাল করে ভেজে নেব। চিকেনগুলো সবটাই আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলেতে আমি দিয়ে দেবো এই আলুগুলো। আলুগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো সবটা তুলে নেব। এই তেলেই ভেজে নেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটা হবে বেরেস্তা। দেখো পুরো ব্রাউন কালার হয়ে গেছে, আর বেশি ভাজলে পুরো পুড়ে যাবে। তো আমি এইবার এইগুলো তুলে দেবো। বেরেস্তাটা আমার হয়ে গেছে। আর এইদিকে এই তেলেই দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজটা। তেল কিন্তু আমি আর দিইনি, ওই এক তেলেই কিন্তু আমার কিন্তু হচ্ছে। চিকেনটা ফ্রাই করলাম, প্লাস বেরেস্তা করলাম, তার সঙ্গে আলুটা ভেজে নিয়েছে, ওই একই তেলেই কিন্তু আমার এটা হচ্ছে। চিকেনটা ফ্রাই করলে কিন্তু চিকেন থেকে অনেক কিছু তেল বেরোয়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো।
আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য দিয়ে দেবো নুন। আমি নুনের মাত্রাটা বেশি দেবো না, কারণ আমার চিকেনে নুন দেওয়া আছে, রাইসে নুন দেওয়া আছে, প্লাস আমি আলুটা বয়েল করেছি সেখানেও আমি নুন দিয়েছি। তো তার জন্য নুনটা আমি অল্প করে দেব, যদি লাগে তো পরে আবার দেওয়া যাবে। টমেটোটাও গলে গেছে, প্লাস টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু কেটে যায় একটুখানি টমেটোটা নুন দিয়ে ভাজলে। এবার দিয়ে দেব আমার আদা রসুন পেঁয়াজ বাটা। আমি আঁচটাকে একটু লো ফ্লেমে রেখেছি, কারণ বেশি হাইতে দিলে কি হবে, আমার ঝোলটা শুকিয়ে এই গ্রেভিটা শুকিয়ে আসবে, প্লাস আমার মশলাটা কষা হবে না, তলাটা লেগে যাবে। তার জন্য লোতে রেখে দিয়েছি যাতে ভালোভাবে মশলাটা কষা যায়। মশলাটা ফোটা শুরু হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে একে একে বাকি মশলাগুলো। যেমন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা বেশি করে দেবো না, কারণ ঝাল বেশি হয়ে গেলে বিরিয়ানিটা একটু ঝাল ঝাল মতন লাগবে। এবার এইটা ভালো মতন করে কষিয়ে নিতে হবে, যাতে যে মশলার যেটা দেওয়া আছে সবটা কাঁচা গন্ধটা যেন কেটে যায়। মশলার এই ধার দিয়ে যখন তেল ছাড়বে তখন জানতে হবে মশলাটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ফ্যাটানো টক দই। বেশি টক দই দিইনি, কারণ হচ্ছে 2 চামচ মতন টক দই দিয়েছি আর 3 চামচ মতন জল দিয়েছি, কারণ অলরেডি আমি 3টে টমেটো দিয়েছি, তার জন্য টক দইটা একটু কমিয়ে দিলাম। মশলাটা একদম পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলুগুলো। এবার দিয়ে দেবো জল। এবার যেহেতু ঝোলটা ফুটে এসছে, তো এবার এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা চিকেনগুলো। এবার কিছুক্ষণ টাইম এটাকে ঢেকে রাখ। হয়ে এসছে চিকেনটা। এবার এটার মধ্যে আমি নিয়েছি 1 কাপ মতন দুধ, আর এই চামচে 2 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল দিয়ে দেবো এর মধ্যে। দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু ফুটলে এবার দিয়ে দেবো গরম মশলা। একটু নুন কম হয়েছিল, পরে আবার 1/2 চামচ মতো নুন দিতে হয়েছে। আর অল্প একটু ঝোলটা কমে আসলে নামিয়ে দেবো। আর এইদিকে আমি গামলাতে দিয়েছি ঘি আর একটু সাদা তেল, যেটা আমি পুরো গামলাটাকে
পুরো করে নেব। এর মধ্যে আমি ঘি আর সাদা তেলটা দিয়ে পুরো গামলাটাকে পুরো মেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে রাইস। পজ করে দেবো। এবার দিয়ে দেবো অল্প একটু বেরেস্তা, দিয়ে দেবো গোলমরিচ, সরি গরম গরম মশলা। এইভাবে পরপর সব পুরো দিয়ে দিতে হবে।